বিগত ক্লার্কশিপ পরীক্ষা 2019 সালের যে শিফট অনুযায়ী হয়েছিল সেখান থেকে জেনারেল স্টাডিজের হিস্ট্রির কিছু কিছু কোয়েশ্চেন আমরা আজকে আলোচনা করে নেব। আলোচনা ওয়ান লাইনারই আলোচনা করব, এখানে ডিটেল কোনো কিছুই থাকবে না, কিন্তু কোয়েশ্চেনগুলো সম্পর্কে আমরা একটা ব্রিফ অ্যানালাইসিস করে নেব। আচ্ছা, প্রথম কোয়েশ্চেন হচ্ছে কি, মহাত্মা গান্ধী হ্যাড ফার্স্ট স্টার্টেড হিজ নন কোঅপারেশন মুভমেন্ট ইন, অ্যান্সার হচ্ছে সাউথ আফ্রিকা। কত সালে? সেটা 1894। পরবর্তী কোয়েশ্চেন, মহাত্মা গান্ধী ওয়াজ অ্যাসাসিনেটেড অন 30th জানুয়ারি। অ্যাসাসিনেটেড কথাটির অর্থ কি? অ্যাসাসিনেটেড কথাটির অর্থ হচ্ছে হত্যা বা তাকে হত্যা করেন। কত সালে হত্যা করা হয়? 1948, 1948 সালে তাকে কিন্তু হত্যা করা হয়। এবার কে হত্যা করেন তোমরা কমেন্ট বক্সে লিখে দেবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন ইন। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেন? সেটা কোথায় জন্মগ্রহণ করেন? লুম্বিনীতে জন্মগ্রহণ করেন। সেটা কোথায় আছে? নেপালে আছে। লুম্বিনী নেপালে আছে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বিদ্যাসাগর বার্থ প্লেস বীরসিংহ। বীরসিংহ ভিলেজ ইন হুগলি ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট না হাওড়া ডিস্ট্রিক্ট? আমরা সকলেই জানি সেটা হচ্ছে ওয়েস্ট মিদনাপুর ডিস্ট্রিক্ট। 5 নম্বর কোশ্চেন, দ্য ব্যাটেল অফ পলাশী ওয়াজ ফট ইন। কার মধ্যে হয়েছিল? কার মধ্যে হয়েছিল? সিরাজ উদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে এটি কিন্তু হয়েছিল। আর কত সালে হয়েছিল সেটা? কত সালে হয়েছিল তোমরা একটু কমেন্টে বলো। আমরা সবাই জানি 1757, 1757 সালে সেটা হয়েছিল। ক্ষুদিরাম বোস ওয়াজ হ্যাংড ইন। ক্ষুদিরাম বোসকে কোন জেলে ফাঁসি দেওয়া হয়েছিল? সেটা কোথায়? মুজাফফরপুর জেল। আচ্ছা, এর পরবর্তী কোয়েশ্চেন, ক্লার্কশিপ 2019 সেশন 2। Who among the following was the first president of Indian National Congress? ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে আমরা সবাই জানি উমেশ চন্দ্র ব্যানার্জি। আর ফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে অ্যালান অক্টোবিয়ান হিউম। এবারে তিনি ছিলেন কি জেনারেল সেক্রেটারি। জেনারেল কত থেকে? 1885 থেকে 1909 সাল অবধি কিন্তু তিনি জেনারেল সেক্রেটারি ছিলেন। সরি, দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ওয়াজ চক্রবর্তী রাজা গোপালাচারী। এই কোয়েশ্চেনটা কিন্তু এবছরে চলে এসছে মিসলেনিয়াস 2023 সালের নোটিফিকেশনে, এই বছরে কিন্তু চলে এসেছে। 2009 সালে কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ইন্ডিয়াস ওল্ডেস্ট সিভিলাইজেশন? কি হবে? হরপ্পান সিভিলাইজেশন। এখানে বলেছে ইন্ডিয়ার কথা বলে দিয়েছে। আচ্ছা, পরবর্তী কোয়েশ্চেন, হু ইজ দ্য অথর অফ দ্য আনন্দমঠ? আমরা সকলে জানি সেটা হচ্ছে কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার আনন্দমঠ তার উপন্যাস
থেকে বন্দে মাতরম নেওয়া হয়েছে। পরবর্তী কোশ্চেন, দ্য আদিনা মস্ক ইজ সিচুয়েটেড অ্যাট, কোথায়? পান্ডুয়া। কোন জেলায় পান্ডুয়া আছে? মালদা, তাই না? পরবর্তী কোশ্চেন, ক্লার্কশিপের রাজতরঙ্গিনী। রাজতরঙ্গিনী ওয়াজ রিটেন বাই কে? কে লিখেছে রাজতরঙ্গিনী? আমরা বলি জানি কলহনের রাজতরঙ্গিনী। কলহনের রাজতরঙ্গিনী থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা অনেক কিছু তথ্য আমরা পাই। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া? কি হবে? আমরা সবাই জানি চক্রবর্তী রাজাগোপালাচারী। আচ্ছা, হুইচ গুপ্ত রুলার অ্যাজিউম দ্য টাইটেল সকারি? কোন গুপ্ত রুলার সকারি উপাধি নিয়েছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত সকারি উপাধি নিয়েছিলেন এবং শকের আক্রমণ থেকে প্রতিহত করার জন্য তাকে সকারি উপাধি দেওয়া হয়। এবং হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল? আমরা কাকে জানি? মুর্শিদ কুলি খাঁ, ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব অফ বেঙ্গল। হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট অফ ডক্ট্রিন অফ ল্যাবস? কোন স্টেট? সাতারা। সাতারা হচ্ছে প্রথম ডক্ট্রিন অফ ল্যাবসের আওতায় আসে বা তাদের অধীনতা মেনে নেয়। পরবর্তী আসছেন, হু এস্টাবলিশ দ্য এশিয়াটিক সোসাইটি? এই সব কোয়েশ্চেনগুলো কিন্তু WBCS এ একাধিকবার কিন্তু আসে। হু এস্টাবলিশ দ্য এশিয়াটিক সোসাইটি? এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স। আচ্ছা, এশিয়াটিক সোসাইটিটা এখন কোথায় আছে? এশিয়াটিক সোসাইটি এখন আছে পার্ক স্ট্রিটে, আমরা সকলে জানি। অপালা লোপামুদ্রা গার্গী, দিস লার্ন ওমেন বিলং ইন হুইচ পিরিয়ড? তারা এই যে অপালা লোপামুদ্রা গার্গী মৈত্রী এরা কোন পিরিয়ডে তারা ছিলেন? তারা ছিলেন কোথায়? বেদিক পিরিয়ডে বা বৈদিক পিরিয়ডে। পরবর্তী কোশ্চেন, হুইচ গুপ্ত রুলার এন্ডেড দ্য শকা রুল ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া? বলো কি হবে? এই কোয়েশ্চেনটা আমি আগেই বলেছি, অ্যান্সারটা একটু তোমরা অ্যান্সারটা কমেন্ট বক্সে দেবে। দ্য রথ টেম্পল বা মহাবলীপুরম যেটাকে আমরা বলি, যে সেটা কে তৈরি করেন? কোন বংশ সেটা তৈরি করেন? সেটা হচ্ছে পল্লব বংশ সেটা তৈরি করেন। আচ্ছা, জয়দেব দ্য অথর অফ গীত গোবিন্দ যার কার লেখা? তাহলে আমরা জানতে পারছি সেটা হচ্ছে কি জয়দেবের লেখা। সেটা বাংলার কোন রুলারের সমকালীন? সেটা হচ্ছে রাজা লক্ষণ সেনের সমকালীন। ডিউরিং হুজ রিজন দ্য ফতেপুর সিক্রি ওয়াজ বিল্ড? ফতেপুর সিক্রি হচ্ছে আকবর। এই ফতেপুর সিক্রিটা কোথায় আছে? ফতেপুর সিক্রি হচ্ছে, তোমরা বলো ফতেপুর সিক্রিটা কোথায় আছে? আমি একাধিকবার কিন্তু পড়ানোর সময় কিন্তু এটা বলেছি। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য শিখ রিলিজিয়ন? ফাউন্ডারটা কে? আমরা জানি গুরু নানক, তাই না? আচ্ছা, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওয়াজ? এটা অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে দেবে। কিছুক্ষণ আগেই আমি বললাম। দ্য ক্যাপিটাল অফ দ্য ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ ট্রান্সফার ফ্রম ক্যালকাটা টু দিল্লি? কি হবে অ্যান্সারটা? 1911 সালে। কত সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তর করা হয়? এই প্রাসঙ্গিক একটু বলে রাখি যে বঙ্গভঙ্গটা একটু পড়ে নেবে। সরি, এটা ডিসেম্বর লিখেছিলাম, ডিসেম্বর না অক্টোবর। এবার ড্রেন অফ ওয়েলথ থিওরিটাকার দাদাভাই নৌরোজি। এবং ড্রেন অফ ওয়েলথ সম্পর্কে যদি বলতে চাই তাহলে বলতেই হয়
যে আমাদের দেশে যা যা উৎপাদন হতো, যেসব দ্রব্যগুলো, সেসব বিদেশি, সেসব ইংরেজদের হাতে চলে যাচ্ছে। ইংরেজরা প্রভূত যেসব সম্পদগুলো আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে, সেগুলো চড়া দামে বিক্রি করছে। প্রভূত লাভটা হচ্ছে কার? এই তোমার ইংরেজদের। সেই কথাটাই তিনি বলেছেন যে ড্রেন অফ ওয়েলথ থিওরি হচ্ছে তার। এবার এই দাদাভাই নৌরোজিকে কি বলা হয়? দাদাভাই নৌরোজিকে বলা হয় যে গ্র্যান্ড ওল্ড ম্যান ইন ইন্ডিয়া। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, হুইচ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ইউজড বাই আমির খসরু? কি ইউজ করতেন আমির খসরু? তিনি ইউজ করছেন যে সিতার বা সেতার। তারপর পরবর্তী কোয়েশ্চেন 2009-এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে হু ইজ কল দ্য ফ্রন্টিয়ার গান্ধী? আমরা সকলে জানি ফ্রন্টিয়ার গান্ধী বলা হয় কাকে? খান আব্দুল গফফার খান। এবার তাকে লাল ফৌজ বাহিনীও তাকে কিন্তু বলা হয়। হুইচ ইয়ার, এই কোয়েশ্চেনটা কিন্তু WBCS এর কোয়েশ্চেন। শক ইরা বা শক যুগ কখন শুরু হয়? সেটা হচ্ছে 78 AD। হু ফাউন্ডেড দ্য আত্মীয় সভা? আমরা সবাই জানি সেটা কি হবে? রাজা রামমোহন রায়। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? একটু কমেন্ট বক্সে তোমরা এই অ্যান্সারটা দিবে। হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি? এইটা কিন্তু কমেন্ট বক্সে, এটা RW লিখে দিলাম, এই অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে দেবে। হুইচ এম্পায়ার অ্যাচিভমেন্ট ওয়ার ডিসক্রাইবড ইন দ্য এলাহাবাদ প্রশস্তি? এলাহাবাদ প্রশস্তিটি কার সমকালীন? সেটা হচ্ছে সমুদ্রগুপ্ত। আমরা পড়েছিলাম না সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি। হু কম্পোজ দ্য বন্দে মাতরম? এই অ্যান্সারটাও তোমরা কিন্তু তোমরা কমেন্ট বক্সে দিয়ে দেবে। হু ওয়াজ দ্য জেনারেল অফ দ্য আর্মি অফ শের শাহ? শের শাহের আর্মি জেনারেল কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌড়। এবং লাস্টে একটা কোয়েশ্চেন আমরা পেলাম যে এই মোহনলাল, এই যে ক্যাপ্টেন মোহনলাল সম্পর্কে একটু জেনে রেখো। মোহনলাল সিং এর সম্পর্কে একটু তোমরা জেনে যেও পরীক্ষা দিতে। হু ওয়াজ দ্য প্রাইম লিডার অফ দ্য চট্টগ্রাম হস্তাগার লুণ্ঠন? কে? আমরা সবাই জানি কি হবে? সূর্য সেন। ইন হুইচ ইয়ার দ্য থার্ড ব্যাটেল অফ পানিপথ? এই ব্যাটেল অফ পানিপথটা একটু জেনে যেতে হবে। প্রথম পানিপথের যুদ্ধ কত সালে হচ্ছে? দ্বিতীয় পানিপথের যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে? এবং তৃতীয় পানিপথের যুদ্ধ কার কার মধ্যে হচ্ছে? এবং কমেন্ট বক্সে তোমরা জানাবে যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়েছে এবং কার কার মধ্যে হয়েছে। গোপাল ইজ দ্য ফাউন্ডার অফ দ্য হুইচ ডাইনেস্টি? আমরা সবাই জানি গোপাল ইজ দ্য ফাউন্ডার অফ পাল ডাইনেস্টি। মেঘদূত ওয়াজ রিটেন বাই, বা মেঘদূত কার লেখা? মেঘদূত কার লেখা? আমরা সবাই জানি মহাকবি কালিদাসের লেখা। এছাড়াও মহাকবি কালিদাসের আর কি কি লেখা আছে সেই লেখাগুলো একটু দেখে নেবে ক্লার্কশিপ এক্সামের জন্য। এখান থেকে কিন্তু WBCS 2023-এও কিন্তু কোয়েশ্চেন এসেছে যে কালিদাসের লেখা। এখান থেকে একটা কোয়েশ্চেন কিন্তু পেয়েছিলাম। দ্য অনলি নর্দার্ন ইন্ডিয়ান স্টেট হুইচ আকবর কুড নট অ্যানেক্সড? আকবর কোন উত্তর ভারতীয় রাজ্য যেটা দখল করতে পারেনি? সেটা আমরা সবাই জানি আসাম। পরবর্তী কোশ্চেন, কামরূপ ওয়াজ দ্য এনসিয়েন্ট নেম অফ আসাম? আমরা জানি। দ্য মুসলিম লীগ ওয়াজ ফাউন্ডেড ইন কোথায়? ঢাকা। ডক্ট্রিন অফ ল্যাবস ওয়াজ ইন্ট্রোডিউসড বাই লর্ড ডালহৌসি। ক্লার্কশিপ 2005-এর পরবর্তী কোয়েশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ আত্মীয় সভা? আমরা সবাই জানি রাজা রামমোহন রায়।
সারে জাহাঁ সে আচ্ছা এই স্লোগানটি কে দিয়েছিলেন? সেটা হচ্ছে মোহাম্মদ ইকবাল, তাই না? হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ দ্য প্রার্থনা সমাজ? এটা WBCS এ অনেকবার কিন্তু পরীক্ষায় এসছে, সেটা আত্মারাম পান্ডুরঙ্গ। হু অ্যাবলিশ দ্য ইকতা সিস্টেম? ইকতা সিস্টেম কে করেছিল? আলাউদ্দিন খলজি, তিনি ইকতা সিস্টেমটাকে অ্যাবলিশ করে দিয়েছিলেন। হু হ্যাজ কনফেয়ার্ড দ্য গুণরাজ খান? কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। কি হবে গুণরাজ খান? এই কোয়েশ্চেনটা অ্যান্সারটা তোমরা কমেন্ট বক্সে তোমরা জানাবে, এটা আমি অফলাইনে অনেকবার বলেছি। হু ফাউন্ডেড দ্য অনুশীলন সমিতি? পুলিন বিহারী দাস, প্রমথনাথ মিত্র, বাকি যা আছে। এবার যদি বেঙ্গলের ক্ষেত্রে হয়, তিনি বেঙ্গলে করেছিলেন, আর পুলিন বিহারী দাস হচ্ছে ঢাকা। পুলিন বিহারী দাস। হু ওয়াজ কল্ড বাই দ্য বিন্দু অধিপতি? কাকে আমরা বিন্দু অধিপতি হিসাবে চিনি? গৌতমী পুত্র সাতকর্ণীকে আমরা বিন্দু অধিপতি হিসাবে আমরা চিনি, বা যার আরেকটি নাম হচ্ছে বিন্দু অধিপতি। আচ্ছা, মোটামুটিভাবে ক্লার্কশিপের বিগত পরীক্ষাগুলোতে যেসব কোয়েশ্চেনগুলো এসেছে তার একটা ইতিহাসের কোয়েশ্চেনটা আমি উঠিয়ে দিলাম। তোমরা একটু দেখো, ক্লাসটা দেখো, ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে, ঠিক আছে? আর যা যা করা তোমরা তো সবই জানো। আর কোনো রকম যদি প্রবলেম যদি হয় কন্ট্যাক্ট করতে পারো, কোনো রকম কন্ট্যাক্ট হলে হোয়াটসঅ্যাপ করো, কোনো অসুবিধে নেই, ঠিক আছে? এই যে নাম্বার দিয়ে দিচ্ছি, একটু কন্ট্যাক্ট করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ।